চলে এসেছি আমরা শ্রীমঙ্গল। অনেক পাহাড় দেখলাম সাদা। আমরা এখন যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে শ্রীমঙ্গল। তো আজকে অলমোস্ট লেট করে ফেলছি, তারপরও টাইম নিয়ে এসে আসলে ট্রেনটা পাইছি। আমাদের ট্রেনটা উপবন ছাড়ছে 10টা থেকে। মনে হচ্ছিল যে মনে হয় ট্রেনটা মিস করেই ফেলবো। যাক, অবশেষে ট্রেনের দেখা পাইলাম। আমরা এখন আমাদের আসনের দিকে বিরতি। এখন ভৈরব স্টেশন। এখানে অবশ্য বিরতিতে অনেক কিছুই পাওয়া যায়, কলা থেকে শুরু করে বিভিন্ন রকমের নাস্তা পাওয়া যায়। আসলে ট্রেনে গেলে এ একটা ভালো যে ব্রেকের মাধ্যমে অনেক নাস্তা পানি করা হয় এবং রিল্যাক্স একটা ট্যুর। বাজে আমরা ইতিমধ্যে চলে এসেছি শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গলের এই অবস্থা কেন? হ্যাঁ, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অবস্থা খুবই, সাইনবোর্ডটা আসলে খুব মারাত্মক। যাই হোক, আমরা এখন ট্রেনকে বিদায় জানিয়ে আমরা আমার পরবর্তী বন্ধুদের জন্য অপেক্ষা করছি। পরে রেল স্টেশন থেকে নেমেই দেখবেন যে এখানে সুন্দর একটি নাস্তা করার জন্য স্থানটি রয়েছে। দেখতে পাচ্ছেন দোকানগুলো অনেক সুন্দর করে সাজানো। তারা খুবই সুন্দরভাবে এখানে নাস্তা বানাইতেছে। আমরা দোকানটি দেখলাম, আসলে মোটামুটি ভালো আছে, এজন্য এখানে নাস্তাটা করে খেতে যাচ্ছি। জয়েন করেছে আমাদের প্রিয় শুভাঙ্কি, তারা এখন খাওয়ার জন্য নাস্তা একদম ভরপুর নাস্তা হবে, ভরপুর ঘোরা হবে। রুবেলের চেয়ারা আসলে গাড়ি নেওয়ার জন্য স্পটে আসছি, তো গাড়ি সব জায়গায় পাওয়া যাচ্ছে না, তো ফোনে আমরা যোগাযোগ করা ট্রাই করতেছি। আমাদের অনেক আসলে গাড়ি ড্রাইভার খুঁজছে। এটা কি আপনার নাম্বার? গাড়ি আছে, অনেক রকম রেট চাই, ঠিক আছে, এই কারণে আমরা যাচাই বাছাই করে নিচ্ছি এবং আমরা খুব সুন্দরভাবে যেতে পারবো আশা করি, কারণ এখানে অনেক গাড়ি আছে, তো দেখে শুনে রেট নিলে আপনি ঠকবেন না। 6000 5000 এরকম টাকা রেট চাইবে, তো আমরা যতক্ষণ কমায় নিতে পারি ট্রাই করতেছি। গাড়িটি রিজার্ভ নিলাম 4500 টাকা দিয়ে। তো আমরা 7 থেকে 8টা স্পট দেখবো বলে বের হলাম। তো প্রথম স্পটটি হচ্ছে চায়ের কর্নার, যেখানে চায়ের দেশ নামে পরিচিত শ্রীমঙ্গলের বিখ্যাত স্পটটিতে আমরা এখন যাচ্ছি। তো এখন মর্নিং আওয়ার, তো এখন অনেক পরিমাণে কুয়াশা পড়ছে, যেটা আসলে বলার কথা না। এরকম কুয়াশা রাতে কম ছিল যখন ট্রেন থেকে নেমেছিলাম, কিন্তু যতই সকাল হচ্ছে ততই কুয়াশা বাড়ছে। কিন্তু আমাদের যাত্রা অবিরত চলবে সারা। চলে এসেছি আমরা শ্রীমঙ্গল। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। বন্ধুরা নামো এবার সবাই। ও সেই লেভেলের কুয়াশা, কি অবস্থা! ও বাবা, কি কি খুব বেশি ঠান্ডা তাই? আর লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই। দেশে আপনাকে স্বাগতম জানিয়ে মুক্তিটি তৈরি করা হয়েছে সুদর্শন। স্পটটি অস্থির লাগতেছে। পথ সেখানেই সৌন্দর্য, আর সেখানে আমাদের বিরতি। ও ওয়াও, গামছা পলাশ, একদম গ্রামের ফিল ভাইয়া। এই বট গাছটা দেখতে পাচ্ছেন, অনেক ডাল পাকনা, প্রায় 100 বছরেরও পুরাতন। বট গাছটা অনেক সুন্দর, তার পাশেই সুন্দর করে চা বাগান। আসলে দেখার মতো জায়গাটা দেখে খুবই ভালো লাগছে, এই জন্য আসলে আমরা ব্রেকটা নিয়েই ফেললাম, কারণ এত সুন্দর জায়গাটি মিস করা। জায়গাটা খুব সুন্দর। কোথায় আমরা এখন আছি? মাধবপুর লেগে যাচ্ছি। মাধবপুর লেগের মাঝখান দিয়ে এই ছোট চা বাগানটা পড়লো, সাথে একটা পুরনো বহু বছরের বট গাছ আছে। আমরা বন্ধু বান্ধব সবাই আছি, সবাই একই জায়গায়।
শুধু আমি চট্টগ্রামের আর বাকি সব নওগাঁর। আহা নওগাঁ বাসি। কি বন্ধু আজিজ কি করো? আমরা আর কোথায়? আমরা এখন আছি মহাদীপুর লেক। সরি ভাই, এটা মহাদীপুর লেক না, মাধবপুর লেক। তোমারে দেখলাম আমাদের সামনে আছে এখন আমাদের এখন পাহাড়ে উঠতেছি, চা বাগানের মাঝখান দিয়ে পাহাড়ে উঠতেছি। তো দেখা যাক পাহাড়ে উঠার পর কি সিন পাই আমরা, এবং পাহাড় থেকে যে একটা সুন্দর ভিউ পাবো আশা করি সেটা আপনাদেরকেও দেখাবো বা দেখানোর চেষ্টাও করতেছি। মোটামুটি একটু উঁচু আছে, দেখতে পাচ্ছেন। এই উঁচুটাই শেষ না, এখান থেকে কিন্তু আরো উঁচু আছে, একটা পাহাড় সমান। দেখা যাক কি অবস্থা। সুন্দর জায়গা, অনেক মনোমুগ্ধকর জায়গা। আর আমার ভাই রুহুলের এই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই পেজটা অনেক কষ্টসাধ্য করে তিলে বড় করতেছে, ছেলেটা অনেক খাটাখাটি করতেছে। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। মোটামুটি আমরা অনেক ঘুরে ফেলছি, তো চোখের সামনে দেখতেছি খুব পাহাড়ি আনারস এবং ডাব, তো দেখে খুবই ভালো লাগতেছে। আমরা ভাবলাম তাহলে একটু হালকা পাতলা নাস্তা করে ফেলি, কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, এই জন্য আনারসগুলো খাচ্ছি। আনারসগুলো আসলে চমৎকার ছিল, এক কথায় অমৃত। বাবাই আমরা গাই বাবা। আমরা সেই তৃতীয় পর্যটক স্থানটিতে, নূরজাহান চা বাগান। দেখার মতো, আসলে কি বলবো, অপূর্ব দৃশ্য, যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নাই। এতদিন ছবিতেই দেখেছি শুধু, আজকে সচক্ষে দেখছি, মানে অনুভূতি আসলে কি প্রকাশ করব ভাই, আমি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু মুখ থেকে বারবারই শব্দ আসতেছে, আল্লাহর অপূর্ব সৃষ্টি, পাহাড়, সেখানে চা বাগান, এত সুন্দর, মানে দেখার মতো, আসলে অসম্ভব সুন্দর, এতটুকুই বলতেছি। আমার চা পাতা নিব না, বিষয়টা কেমন লাগে, এই জন্য আমার বন্ধুরা চা পাতা নেওয়ার জন্য পুরা চা পাতার দোকানে যায় দেখতেছে কোনটা ভালো আর কোনটা নেওয়া যায়, কারণ বাড়িতে সবারই কম বেশি চা খায়, এবং চা পাতা যদি নিয়ে যায় তাদের উপহারই না দেয়, তাহলে সিলেট ভ্রমণের কি মজা। শ্রীমঙ্গল সিলেট চায়ের জন্য বিখ্যাত, এই কারণে চা পাতাটা মাস্ট বি নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপর অনেকে শপিং করতে মন চায় বা কারোর জন্য গিফটের জন্য নিতে মন চায়, তো এখানে বাহারি রকমের গিফটের জিনিসপত্রগুলো রয়েছে, চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম দেখতে পাচ্ছি। আপনার প্রিয় মানুষকে যদি গিফট করেন, আশা করি সে অনেক খুশি হবে, কারণ একটা ভ্রমণ থেকে যদি কাউকে কিছু নিয়ে দেন তাহলে সে অনেক বেশি খুশি হয়। আমরা এখন শ্রীমঙ্গলে চলে আসছি, গাড়ি এখানে 20 মিনিট দাঁড়াইবে। পায়খানা যা যা নাস্তা খাবো আছে সবগুলো খাইলাম। আমরা বর্ডার দেখতে পাচ্ছি ইন্ডিয়ার, আমরা এখন বাংলাদেশ থেকে দার্জিলিংয়ে প্রবেশ করব, এই জন্য যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। দেখতে পাইতেছেন ইন্ডিয়ার মধ্যে দার্জিলিংয়ের কত সুন্দর বাড়ি পাহাড়ের উপরে, আসলে এটা বাংলাদেশে পসিবল না, ইন্ডিয়াতেই। তারপর আমার কেন জানি মনে হইতেছে বাংলাদেশ সিলেট শ্রীমঙ্গলের একটা চা বাগান, তার নাম হচ্ছে দার্জিলিং চা বাগান। এসবটা আমরা একটু অ্যাডভেঞ্চার হিসাবে আসলে দেখতেছি, এই কারণে বারবার ইন্ডিয়ার কথা বলতেছি, পার্শ্ববর্তী দেশ। দার্জিলিং কখনো যাওয়া হয় নাই। এখন যাচ্ছি, এটা রাবার বাগান, হ্যাঁ, এই গাছ থেকে রাবার হয়, দেখতে পাচ্ছেন রাবার এখান থেকে উৎপন্ন হয়। সিলেটের রাবারের রাস্তা, মানে চারপাশে রাবারের গাছ, মাঝখানে রাস্তা, এই জন্য বললাম রাবারের রাস্তা। হচ্ছে চা পাতার ফুল, চমৎকার লাগতেছে চা পাতার ফুলগুলো দেখতে। পাহাড় দেখলাম, পাহাড় দেখতে যাইতেছি, দেখা যাক এই পাহাড়ে আমাদের কি মিলে। অনেক ঘুরতেছে,
লাল পাহাড় দেখার উদ্দেশ্যে তারা অনেক এক্সাইটেড। লাল পাহাড় দেখার জন্য লাল গামছা পরে নিছে, তারা এখন লাল পাহাড় দেখবে। চলুন দেখা যাক লাল পাহাড়ে যে কি মিলে, স্বর্ণ টন্ন পাওয়া যাবে। রাস্তা একদম চায়ের বাগানের ভিতর দিয়ে হয়েছে, চমৎকার লাগতেছে, সুন্দর লাগতেছে পরিবেশটা। অসংখ্য মানুষ এসেছে এবং ভিউটা অনেক সুন্দর এবং দেখার মতো ভিউ, আকাশ পাহাড় সমমিলিত। যদি খরচের কথা বলি তাহলে ট্রেনে যদি যান তাহলে 275 টাকার টিকিট লাগবে, আর বাসে গেলে হয়তো একটু বেশি লাগবে। তার খাবারের কস্ট হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে আপনি দুপুরের খাবার খেয়ে ফেলতে পারবেন, আর নাস্তা বিল তো আছে টুকটাক। তো সব মিলিয়ে আপনি 1500 থেকে 2000 টাকার মধ্যে সুন্দর একটি ট্যুর দিতে পারবেন একদিনের জন্য। স্বল্প একটু সময়ের জন্য বের হলে এরকম পরিবেশ আপনার কাছে খুবই ভালো লাগবে। আর কেটে মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা বানিয়েছে যা দেখার মতো, চারিপাশে গাছ আর গাছ, তার মধ্যে শীতের কুয়াশা, অস্থির লাগছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।